नमस्कार बंधुरा स्मृतिरेखास क्रिएशने आपनादेर सबाइके स्वागत जानाई। आज आमी आपनादेर साथे एकटा चच्चड़िर रेसिपि शेयर करब। भातेर साथे किन्तु एई रकम चच्चड़ि खेते बेश भालो लागे। आज आमी कलमी शाकेर डाटा दिए चच्चड़ि करब। घरे थाका किछु सब्जी दिए एई चच्चड़िटा तैरी करछि। खेते किन्तु भीषणই भालो लागे। खूब बेशी तेल मशलार प्रयोजन हय ना एई रान्नाय। आमी एई कलमी शाकेर डाटा दिए चच्चड़ि किभाबे बानाई आज सेटाई आपनादेर साथे शेयर करते एसेछि। एखाने देखुन किछु सब्जी केटे निয়েছি আর केटे धुए जल झरानोर जोन्नो स्ट्रेनारेर उपर रेखेछि। निये निয়েছি आलू, पटल, कुमड़ो, झिंगे, बेगुन और निয়েছি काँठालेर बीज। এই কাঁঠালের বীজ দিলে কিন্তু চচ্চড়ির স্বাদ ভীষণই ভালো হয়। আর কলমি শাকের ডাঁটা নিয়েছি। কলমি শাকের ডাঁটাগুলো দেখুন এরকম লম্বা করে কেটে নিয়েছি। সবজি আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কেটে নেবেন। এবার রান্নাটা শুরু করব। তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সরষের তেল। রান্নাটা আমি সরষের তেলেই করছি। তেল গরম হয়ে গেছে। কয়েকটা বিউলির ডালের বড়ি এই তেলের মধ্যে দিয়ে একটু লাল করে ভেজে নেব। আপনারা অন্য কোনো ডালের বড়িও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। বড়িগুলো দেখুন ভাজা হয়ে গেছে। এবার এই বড়িগুলোকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। বড়ি তুলে নিয়েছি। এই তেলেই বাকি রান্নাটা করে নেব। তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম 5 ফোড়ন 1 চামচ, একটা শুকনো লঙ্কা। ফোড়নটা কয়েক সেকেন্ড একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে এক এক করে সবজিগুলো দিতে শুরু করব। প্রথমেই দিয়ে দিলাম আলু। আলু দিয়ে একটু নেড়েচেড়ে দেখুন ভেজে নিয়েছি। কোনো সবজি কিন্তু খুব বেশি লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই। দিয়ে দিচ্ছি কুমড়ো। একই রকমভাবে কুমড়ো দিয়েও একটু নেড়েচেড়ে ভেজে নেব। আলু আর কুমড়োটা দেখুন কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেগুন আর দিয়ে দেব পটল। আবারও একটু নাড়াচাড়া করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি হাইতে রেখেছি সবজিগুলো ভাজার সময়। দিয়ে দিচ্ছি কাঁঠালের দানা বা কাঁঠালের বীজ। আবারও কিছুক্ষণ সব কিছু ভেজে নেব। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে দেখুন সবজিগুলো ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে ঝিঙে। আমার কাছে যে সমস্ত সবজি ছিল আমি সেগুলোই দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দেবেন। আর দিয়ে দিয়েছি কলমি শাকের ডাঁটা। এখানে কিন্তু আপনারা কলমি শাকও ব্যবহার করতে পারেন। তবে আমি যেহেতু ডাঁটা চচ্চড়ি করছি সেই জন্য আর শাক এখানে ব্যবহার করলাম না। তবে শাক দিলেও কিন্তু খেতে বেশ ভালো লাগে। আবারও কিছুক্ষণ দেখুন সবজিগুলো নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, পরিমাণ মতো হলুদ দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কালারের জন্য দিচ্ছি, ইচ্ছে না হলে বাদ দিতে পারেন। আমি যেহেতু ভিডিও করছি সেই জন্যই সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। তবে আপনারা বাড়িতে রান্না করলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার কোনো প্রয়োজন নেই। ভালো করে নেড়েচেড়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 4-5টা চিরা কাঁচা লঙ্কা। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব। দেখুন কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। ঢাকনাটা খুলে একটু নেড়েচেড়ে দিচ্ছি। সবজিগুলো কিন্তু ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম জল। 1/2 কাপ মতো গরম জল দিলাম। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, সবজি থেকেও জল বেরোবে। তাই আমি সামান্য একটু গরম জল দিলাম। ভালো করে নেড়েচেড়ে ঢাকা দিয়ে সবজিগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না হতে দেব। কিছুক্ষণ দেখুন ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। সবজি থেকেও কিন্তু অনেকটাই জল বেরিয়েছে। ভালো করে নেড়েচেড়ে দিলাম। দিয়ে দিচ্ছি চিনি। এই ধরনের রান্নায় কিন্তু একটু চিনি দিলে খেতে খুবই ভালো লাগে। তবে যদি আপনাদের পছন্দ না হয় চিনিটা বাদও দিতে পারেন। চিনি দিয়ে আবারও নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য। বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। এবার ঢাকনাটা খুলে একটু দেখে নেব। এই রান্না করার সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি। দেখে নিচ্ছি সবজি সেদ্ধ হয়েছে কিনা। দেখুন আলু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। বাকি সবজিও সেদ্ধ হয়ে গেছে। যে বড়িটা ভেজে রেখেছিলাম সেই বড়িগুলো একটু হাত দিয়ে ভেঙে এই তরকারির সাথে মিশিয়ে দিচ্ছি। বড়ি দিলে কিন্তু এই ধরনের চচ্চড়ি খেতে খুবই ভালো লাগে। আবারও 1 থেকে 1.5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। বড়িটা দিয়েছি, বড়িটা ততক্ষণে সেদ্ধ হয়ে যাবে।
দেখুন কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। এবার ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। যে জলটা দিয়েছিলাম বা সবজি থেকে যে জল বেরিয়েছিল সবই কিন্তু শুকিয়ে গেছে। লবণ মিষ্টিও চেক করে দেখেছি, একদম ঠিকঠাক আছে। এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে কড়াইটা ঢাকা দিয়ে কিছুক্ষণ এইভাবেই রেখে দেবো, তারপরে সার্ভ করে দেবো। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি কলমি শাকের ডাঁটা চচ্চড়ি। ভীষণই সহজ রান্না, খেতেও কিন্তু দারুণ টেস্ট। কোনো রকম মশলা ছাড়াই এই রান্নাটা করে নেওয়া যায়। এই রান্না হয়ে যাওয়ার পর আপনার যদি ইচ্ছা হয় তাহলে ওপর থেকে একটু ভাজা মশলা দিতে পারেন, তাহলেও কিন্তু খেতে খুব ভালো লাগে। যেহেতু এখানে কোনো রকম মশলা ব্যবহার করা হয়নি, সেই জন্য লাস্টে যদি একটু ভাজা মশলা দেওয়া হয় খেতে কিন্তু বেশ ভালো হয়। আমার আজকের এই কলমি শাকের ডাঁটা চচ্চড়ি রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে, নতুন কোনো রেসিপির সাথে।